নিশ্চয়ই খুব ভালো আছো। আজকেও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকালবেলায় আজকে চলে এসেছি রান্না বান্না করতে। আর তারা তেলটাকে ঢেলে নিই, ঢালতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে বসেছি। সেটা হচ্ছে তো আর লাগাতে হচ্ছে তো এই যে সাদা তেল আর সর্ষের তেলটা একটু ঢেলে নিলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে লাউ পালং শাক। শীতকালে শাক সবজি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, তাই না? তোমরাও কারা কারা আমার মতো শাক সবজি খেতে খুব ভালোবাসো সেটা একটু জানি। আর কারা কারা প্রণয়ের দলে, অর্থাৎ খেতে ভালোবাসো না, মানে ভয়ে ভয়ে খেতে হয়, সেটাও কিন্তু জানি। তো আজকে এই লাউ পালং শাকটা হবে। আমি সবজিগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছি আর এই শাকটা অল্প করে তেল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি। এরকম করে নেবো? খেয়ে নেবো, ওকে খাই দেবো। তো দেখো আমার শাকটা একটু সাদা দিকে এসে গেছে। আজকের পেপার এই জানালা দিয়ে না পেপার দিয়ে চলে যায়। আরে দেখো টেকনিক দেখো, প্রণয় ছাঁকনি ছাড়াই চা ছেঁকে ফেলে, যদি এটা গ্রিন টি। সুন্দর হয়েছে। আর এই যে আজকে হবে পেঁয়াজ কলির একটু চচ্চড়ি মতো। পেপার আর চাটা বাবাকে দিয়ে চলে আসো। তো আর আমি ততক্ষণ করে নি রান্না। আর দেখো এখানে আজকে ইতু পুজো ছিল, তো কাকিমা দিয়ে গেল পায়েস। আর ততক্ষণে আমি এই যে আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে চিড়ের পোলাও, মানে পোহা। তো তার জন্য আমি কিছু সবজি, মানে বেশি করে একটু সবজি কেটে নিচ্ছি। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু। আর এখানে দেখো অলরেডি রান্না হচ্ছে। আর এই যে শাক চচ্চড়িটা শেষের দিকে, আর এদিকে আমার ডিটক্স ওয়াটারটা আমি রেডি করে নিচ্ছি। তো চলো দেখো এখানে হচ্ছে ধান মাপামাপি, মানে ধানগুলো তো বেশ কিছুদিন ধরে এখানে শুকনো করা হলো। এবার সেগুলো বস্তায় ভরা হচ্ছে, ভরে ওই ধানের মড়াই আছে না, মড়াইয়ের মধ্যেও ভরা হবে। তো আজকে আপাতত ওই ধান মাপামাপি চলছে, এখানে সব বস্তায় ভরা হচ্ছে, সবাই এসেছে। তো এইসব বাইরে কাজ হচ্ছে। আর আজকে একদম ঝলমলের রোদ, চারিদিকটা একদম পরিষ্কার, দারুণ আবহাওয়া। এদিকে যাচ্ছে হচ্ছে বাবার জল খাবার। বাবা সকালে ছানা খায়, ছানার সাথে অল্প একটু মুড়ি খায়, একটু সন্দেশ, আর ওই যে পুজোর যে ফল ছিল, মানে পেঁপে, কলা, যেগুলো বাবা খেতে পারবে আর কি, এরকম ওইটুখানি। আর এদিকে দেখো আমি একদম কম, একদম অল্প ঘিতে সবজিগুলো ভাজছি। আর এর মধ্যে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। একদম সামান্য ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, কারণ শেষে একটু ঘি দেবো। তো দেখো এটা হচ্ছে একদম মিষ্টি ছাড়া, শুধু নুন, তাও অল্প নুন দেওয়া, দারুণ হচ্ছে। অনেক রকমের ভেজিস দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, কারি পাতা দেওয়া আছে, ভালো লাগছে। তো রান্না মোটামুটি শেষের দিকে, মাঝখানে গল্প কটা খেয়ে নিলাম, কারণ আজকে যেহেতু রবিবার সবকিছু বেলায় বেলায় শুরু হয়েছে। আর এখানে গিয়ে মাছের যে তরকারিটা, এটা হলেই আমার রান্না শেষ হয়ে যাবে। কারণ তোমার রান্না কিছু একটু দেখে নিয়েছো, এখানে হচ্ছে শাক চচ্চড়ি একদম হালকা করে, মশলা কম দিয়ে। আর এখানে হচ্ছে একটা পেঁয়াজ কলি, তোমার চচ্চড়ি মতো তরকারি। আর এই যে পায়েস আজকে পুজোর। আর এই যে মাছটা আলু দিয়ে একটু ঝোল তরকারির মতো হবে। আর এই যে ভাতও কিন্তু হয়ে গেছে। আর ওদিকে তো আমার ডিটক্স ওয়াটারও হয়ে গেছে। এইটা হয়ে গেলে কিন্তু কাজ শেষ। তো দেখো একদম নর্মাল আদা জিরে বাটা দিয়ে, এই আলু দিয়ে গোলমরিচ, আদা জিরে সব বাটা, আর হচ্ছে একদম কম তেলে হালকা একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর স্বাদ মতো নুন মিষ্টি তো লাগবে।
শেষে হবে একটু ধনেপাতা ছড়ানো। তো এই কালো জিরে দিয়ে ঝোলটা কিন্তু প্রণয়েরও ভীষণ পছন্দের, আমারও খুব পছন্দ, আর বাবারও খুব পছন্দ। তো চলো রান্না বান্না মোটামুটি শেষের দিকে, রান্নাটা করে নিয়ে তারপর হচ্ছে ওপরে আছে সব কাজ গুছিয়ে নিচে এসেছিলাম। আর ব্লগটা তো নিচে আসার পরে শুরু করেছি আজকে ঠাকুরঘর থেকে। তো যেটা বললাম, তো রান্না বান্না শেষ হয়ে গেলে কি করবো, একটু বসে থাকবো, দুজনে গল্প করবো। আর তারপর হচ্ছে আজকে বিকেলে যাবো বই মেলায়, তোমাদের একটু সাথে নিয়ে যাবো। তোমার রান্নাটা হয়ে যায়, ততক্ষণ আমরা দুজনে মিলে একটুখানি রোদে ঘুরে আসি। আর বাগানে নিয়ে যাবো, চলো বাগানে চলো। এই দেখো, এই যে উচ্ছেটা আগের সপ্তাহে দেখেছিলাম না, এইটা করেছিল, আজকে অনেকটা বড় হয়ে গেছে, সেটা পেরে নিলাম। চলো বাগানে যাই। আর দেখো বাগানে যাবো বলে আমি সোজা চলে এসেছি পুকুর ঘাটে, কারণ এখানে কাকিমা ছিল আর একটু বসেও পড়লাম গল্প করবে বলে। তো কাকিমার সাথে একটু গল্প করছি, কাকিমার কাজ করছিল। আর এই দেখো এখানে কত ধনেপাতা হয়েছে, ধনেপাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর বাজার থেকে ধনেপাতা কেনার বোধহয় দরকার নেই, এবার এই বাগান থেকেই টুকটুক করে একটু করে কাঁচি করে কেটে কেটে নেবো, আর নিচে থেকে আবার সেই গাছটা থেকে আবার গাছ হবে। তো এইভাবেই চলে যাবে। তো লাস্ট ধনেপাতা কাল যা কিনে এনেছি। আর এই দেখো এই হচ্ছে বকফুল গাছ, এই ছোট্ট একটা বকফুল গাছ এনেছিলাম সেটা। আর এখানে তো গাঁদা ফুল দেখতেই পাচ্ছ, এখান থেকেই প্রতিদিন সকালে ফুল তুলে পুজো করা হয়। আর আমিও এখন ওই ওপরে বজরংবলীকে এখান থেকেই ফুল নিয়ে দিই। আর চারদিকটা কি সুন্দর সবুজ। আর এই যে ধানের মড়াই, এর মধ্যেই কিন্তু এই ধানগুলো রাখা হয়। আর অনেক কুলও হয়েছে জানো, মানে সবে ছোট ছোট হয়েছে, তো বড় হলে তো তখন দেখাবোই। এই দেখো ধানগুলো না ওইখান থেকে এনে এনে এখানে ঢালা হচ্ছে বস্তায় করে করে, আবার হয়তো এখান থেকে ওই মড়াইয়ের মধ্যে যাবে। তো যাই হোক, এই দেখো এই যে আমাদের একজন চলে এসেছে, আমাদের বন্ধু, আমার বন্ধু বলা যায়। আর এইদিকে কত ফুল হয়েছে দেখো, কি মিষ্টি লাগছে ফুলগুলো, তাই না? কি সুন্দর সুন্দর দেখো, এখানে ছোট্ট ছোট্ট ছোট ছোট কুড়ি হয়েছে ফুলের, খুব সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো হচ্ছে নয়নতারা। আর এই ছোটো ছোটো হলুদ হলুদ ফুলগুলো না এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে শীতকালে কিন্তু এই ফুল দেখেই মনটা ভালো হয়ে যায় বলো। আর বাবা তো এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে আর কাগজ পড়ছে। আর এই দেখো সামনে আর একজন চলে এসেছে, বিড়াল মাসি, সেও কিন্তু বেশ রোদ পোয়াচ্ছে, গা হাত চাটছে বসে বসে রোদের মধ্যে। আর বাবা এখানে পেপার পড়ছে। তো এই হলো আজকে সকালবেলাটা, বেশ ভালোই কাটছে সকালবেলাটা। আর এখানে দেখো আমি তো বেশ নড়তে চড়তে আসছি, এবার তরকারিটা দেখতে হবে। এই দেখো তরকারি কিন্তু একদম শেষ করতে, দেখো রান্নাটা একদম কমপ্লিট। এবার একটু নুনটা টেস্ট করে নিই, একটু নুন লাগবে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা, ব্যাস তোমার রান্না একদম কমপ্লিট। আর এবার এটাকে ঢেলে রেখে দেবো আর গ্যাসটা পরিষ্কার করবো। এটা তো রোজই দেখাই, তাই আজ আর কি নতুন করে দেখাবো। তো পরিষ্কার করে নিই আর তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন বাজে 2টো আর আমরা খেতে বসে গেছি। আর মানে প্রণয় আজকে একটু বাড়িতে থাকলে একটু এদিক ওদিক ঘুরতে যায়, সেই জন্য একটু আমাদের দেরি হয়, বাবার আগেই খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে নেব। সময় কেন সোয়েটার করে নিচ্ছি এখানে। আর কি বলতো, দেখো প্রণয় বেরিয়ে পড়লো। আর এবার তো একই চেনা রাস্তা, তাই এখন আর রাস্তা দেখাচ্ছি না, একেবারে ব্যান্ডেল ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো ব্যান্ডেল চার্চ, তো আমরা ব্যান্ডেল চার্চের সামনে দিয়েই যাচ্ছি আর যাবো হচ্ছে চুচড়ো বইমেলা। তো ব্যান্ডেল চার্চের সামনে দিয়ে কি ভীষণ ভিড় দেখো, আজকে এমনি রবিবার, সেই জন্যই ভিড়টা বেশি। আর এই সময় তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই বেশ বাইরে ঘুরতে বেরোয়। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় জ্যাম হয়ে আছে, যার জন্য আমাদের যেতেও মানে বেশ খানিকটা টাইম লেগেছে, বেশ ভালোও লাগছিল। দেখো কত ভিড় গেটের কাছটা। আর ওই যে কি সুন্দর সুন্দর ওই সান্টা ক্লজের সমস্ত কিছু জিনিস বিক্রি হচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো এই আর কি, এবার দেখো ব্যান্ডেল চার্চ পেরিয়ে আমরা চলে যাব সোজা চুচুড়ো। তো চুচুড়া বইমেলায় গিয়ে আবার কিন্তু তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণের জন্য সবাইকে কিন্তু টাটা, একদম বইমেলায় গিয়ে সবার সাথে আবার দেখা হবে। তো দেখো এসে গেছি কিন্তু বইমেলা, এই একদম রবীন্দ্র ভবনের পাশেই চুচুড়ার বইমেলা হচ্ছে। আর এই দেখো আস্তে আস্তে ভিতর দিকে আমরা এবার ঢুকছি। আর আমার ইচ্ছা আছে কয়েকটা বই নেওয়ার, তো দেখি কেমন কি বই পাই, কেমন কি ভালো লাগে তার উপর। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব বোতলে ডিজাইন করা বিক্রি হচ্ছে।
আর তারপর তো এই দুদিকে শুধু বইয়ের দোকান। তো চলো এইভাবেই বইমেলাটা আমি আর প্রণয় একটু ভালো করে ঘুরবো। আর কিছু আমার পছন্দের লেখক আছে যাদের যদি কোনো ভালো বই পাই তো সেই বইগুলোও দেখবো, দেখি কতটা কি ভালো লাগে সেই অনুযায়ী। আর দেখো আমি তো বেশ ভালোই ঘুরে ঘুরে দেখছি। আর শীতকাল মানেই কিন্তু বইমেলা, শীতকালে বইমেলা একবার না গেলে কিন্তু মনে হয় যেন কি একটা মিস হয়ে গেল। আর দুপুরটা যেহেতু বেশ ভালোই বই পড়ার নেশা আছে, তাই মাঝে মাঝে মনে হয় যে একটু কিছু বই কিনি। তো এটা ওটা দেখছিলাম, ভূতের গল্প, রহস্য গল্প, সব রকম বই পড়তেই ভালো লাগে যেহেতু, তাই একটু এটা ওটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো দেখা যাক কোন কোন বইটা নিচ্ছি। তো বই দেখছি আর কানে আসছে গান, মানে এখানে কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, তো সেটাও একটু দেখবো। তো ঘুরে ঘুরে দেখবো। আর বইমেলায় এটা সেটা যখন খেতেও ইচ্ছা যায় জানো তো, আমাদের যখন সিঙ্গুরে বইমেলা হতো আমরাও কিন্তু ঘুরতে ফিরতে ওই চটপটি এসব খেতাম। তো দেখা যাক এখানে কিছু পাই কিনা। আর এই দেখো এখানে হচ্ছে সেই প্রোগ্রাম, আর সেই বাচ্চা পুচকেদের প্রোগ্রাম। আর বলতে বলতে এখানে ঘটি গরম পেয়ে গিয়েছিলাম, তাই গরম গরম ঘটি গরম কিন্তু খেতেই হবে। তা দেখো এখানে একটু কম লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে দিচ্ছিল ঘটি গরম। তো চলো ঘটি গরম খেতে খেতে বাকিটা ঘুরবো। তো পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে বই কেনার পালা। আমি ফার্স্টে যেটা করি, সব দোকানগুলো একবার ঘুরে নিই, ঘুরে মাথার মধ্যে একটা রেখে দিই যে এই দোকান থেকে এটা কিনবো, ওই দোকান থেকে এটা কিনবো। তারপর ফেরার পথে আর কি তখনই ঢুকে ঢুকে কোনটা যেটা আর কি পছন্দ সেটা। তো দেখো আমি এখানে কতগুলো বই পছন্দ মানে আগে যাওয়ার সময় দেখেই রেখেছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল একটা গীতা নেওয়ার, তো গীতাও নিয়েছি, তবে এত বড় নিইনি, ছোটোটা নিয়েছিলাম। কারণ আমার এখানে তোমার ওই ঠাকুরের জায়গায় রাখবো বলে আর কি। আমার যে বাড়ির মানে গীতাটা সেটা হচ্ছে মানে আমার যে গীতাটা আগে ছিল বিয়ের আগে সেটা ওখানেই আছে, তাই ওটা আর ওখান থেকে আনলাম না। এ বাড়িতেও ছিল বাবার কাছে। তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে গন্ধরাজ মোমো। আর গন্ধরাজ মোমো এটা আমি ফার্স্ট টাইম খেলাম, আর সত্যি বিশ্বাস করো এত সুন্দর লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে। আমি চিরকাল ওই যাদবপুরের ওখানে একটা গন্ধরাজ মোমোর দোকান হয়েছিল না একবার, খুব ভাইরাল হয়েছিল, ওটা শুনেছিলাম, কোনো দিন খাওয়া হয়নি। তো এবার ফার্স্ট টাইম খেলাম, আর সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো চলো মোমোটা খেয়ে নিই। মোমোটা খেয়ে এবার কিন্তু আবার এখান থেকে আমরা যাব ত্রিবেণী মেলায়। ত্রিবেণীতেও কিন্তু আমাদের ওখানে মিলন মেলা হচ্ছে, তো ত্রিবেণী মেলাও কিন্তু আজকে যাব। তো চলো মোমোটা খেয়ে নিই। তো মোমো টোমো খেয়ে এবার একদম গঙ্গার ধার দিয়ে বেরিয়ে যাব হচ্ছে ত্রিবেণীর উদ্দেশ্যে। তো ত্রিবেণীর মিলন মেলায় যাবো। আর দেখো এখানে গঙ্গার সাইডে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে সোয়েটারেও মনে হচ্ছে যে ঠান্ডা যাচ্ছে না, এরকম অবস্থা। তো একদম আমরা এই যে আই লাভ চিনসুরা এখানে লেখা আছে, একদম ওই কী যেন বলে ওই যে জেলটা রয়েছে না, মানে হুগলি জেলা সংশোধনাগার, এটা আমার একদম উচ্চারণ হতে চায় না, ঠিকঠাক বলেছি এবার। তো ওইটার সামনে দিয়ে আমরা যাবো, এর সামনে আমরা প্রায় এসে বসি, কারণ ওখানটা বেশ নিচু মতো একটা গঙ্গার সাইডে জায়গা রয়েছে, আর দূর থেকে ব্রিজ আছে একটা, ওটাও ভীষণ সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে এই জায়গাটা আমার। তো যাই হোক, তো ওইটারই সামনে দিয়ে যাব, আবারও ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া সব কিছু সামনে দিয়ে আমরা হচ্ছে গিয়ে যাব ত্রিবেণী মিলন মেলায়। তো চলো তোমরাও আমার সাথে সাথে যেতে থাকো। এই দেখো এই হলো গিয়ে ইমামবাড়া। তো ব্যান্ডেল চার্চ ইমামবাড়া দুটোরই একদম সামনে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে নেবে একটু দেখি, কিন্তু যেহেতু মিলন মেলায় যাবো সেহেতু আর দেরি করলাম না, অলরেডি অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছে।
আর ভীষণ ঠান্ডা এখানটা, যেটা বললাম। তো চলো, এই দেখো ব্যান্ডেল চার্চ, সন্ধেবেলা ব্যান্ডেল চার্চটাকে বেশ সুন্দর লাগছে, একদম আলো ঝলমল করছে, আর মানুষের ভিড় কিন্তু এখনও। তো চলো, মিলন মেলায় গিয়ে আবার সবার সাথে দেখা হবে। এখানের ভিড় ঠেলতে ঠেলতে কিন্তু আমরা ত্রিবেণীর দিকে ছুটে চলেছি বলা যায়। তো আমরা পৌঁছে গেছি মিলন মেলার কাছে। তো ত্রিবেণীর এই মিলন মেলা প্রতি বছর হয়, মানে আমার বিয়ের পর থেকে প্রতি বছরই আসছি, আর আমার ভীষণ প্রিয় এই মেলাটা। মানে এখানে এত রকমের জিনিস থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। হয়তো মেলায় খুব একটা কেনাকাটা আমি করি না, কিন্তু ওই টুকটাক কিছু একটা কিনলাম। আমার কাঁচের জিনিসের প্রতি ভীষণ লোভ, মানে মানে মেলায় যাওয়া মানে কাঁচের কিছু একটা কিনতে হবে, কাঁচের বাসন। তো সেটার উপর একটা টান থাকে বলা যায়, লোভ বলার থেকে বেশি টান বলা যায়। তো সেটা আর কি, দেখো চলে এসেছি বলতে বলতে অলরেডি কাঁচের দোকানে। তো এরকম আর কি খুচখাচ কিছু জিনিস কিনি, সেরকম যে মেলায় গিয়ে সমস্ত কিছু কিনে ফেলবো সেটা না। আমার এই ঘুরতে ভীষণ ভালো লাগে, মানে এই যে মেলায় কত রকমের জিনিস পাওয়া যায় সেগুলো দেখতে, তারপরে কত মানুষ আসে, তারা যে কত রকমের কথা বলছে করছে। আর এই যে জিলিপির প্যাঁচ, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জিলিপির প্যাঁচ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কি সুন্দর টুকটুক টুকটুক করে দিয়ে দেয়। আর এই দেখো, এটা হচ্ছে এই বলটা ছুঁড়ে আর কি সব, মানে 5টা গ্লাস একসাথে ফেলতে হবে। তো আমি একবারে একটা ফেলেছি, তারপরের বারে 2টো ফেলেছি, আর তারপরের বারে 4টে ফেলেছি, তো 5টা ফেলতে পারিনি। আর এবার দেখো, এটা প্রণয় ফেলছে, প্রণয়ও কিন্তু 2টোই ফেলতে পেরেছিল, ও 2বার করেছিল, আর এটা 10 টাকা করে নিচ্ছিল। এই দেখো, প্রণয় 2বারই 2 করে ফেলেছে, আর এটা লাস্ট টাইম আমি 4টে ফেলতে পেরেছি, একটা ফেলতে পারিনি। আর এই যে এখানে ছিল ফুল, মানে গাছের দোকান, এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল না, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এইদিকে তো খাবার দোকানের শেষ নেই। আর এই পুচকেটাকে দেখো, এই পুচকেটা লাফাচ্ছে না, কিন্তু ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছো, ভাবছে আমি একা কী করি। আর এই নাগরদোলাটা দেখছো, বাপ রে বাপ, কি বড় নাগরদোলা! এইটা কিন্তু এই মিলন মেলায় প্রতি বছর আসে, এই এত বড় একটা নাগরদোলা। আমি ভীষণ ভয় পাই নাগরদোলা, তাই চাপি না, কিন্তু একটা ড্রাগন ট্রেন আছে, ওটা আবার আমার চাপতে ভীষণ ভালো লাগে। তো এবারে যাই হোক, ওটা চাপিনি। এখানে প্রচুর খাবার দোকান ছিল। আর দেখো, এখানে হার কানের চুড়ি এইসব রয়েছে, যেগুলো মেয়েদের মানে কি বলবো, একটা আলাদাই টান, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। আর এই যে এখানে ছিল হচ্ছে তোমার বিভিন্ন রকমের মকটেলের কাউন্টার ছিল, তারপরে তোমার কাঁচের বাসন তো ছিলই, আর তাছাড়া তোমার আমি বিভিন্ন ধরনের কাঁচের, আমার একটা কাপ কেনার ইচ্ছা ছিল গ্রিন টি খাওয়ার জন্য, তো সেগুলো দেখছিলাম। আর এই যে সফট টয়েজের দোকান ছিল, ফুলের দোকান ছিল, তারপর শাড়ি, তারপরে সালোয়ার, তারপরে তোমার ওই যে শীতের যে জ্যাকেট, এই ধরনের বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস ছিল। আর হার কানের যেটা বললামই, সেরকম তো প্রচুর প্রচুর দোকান বসেছিল, আর আলোর বিভিন্ন রকমের দোকান ছিল। তো আর দেখো, ক্লিপ দেখো, কত রকমের যে ক্লিপ, মানে কি আর বলি, মানে বিভিন্ন রকমের জিনিস। তারপর 10 টাকার আর 20 টাকার যে দোকানগুলো ছিল না, সেগুলো আর কি বেশি ভিড় ছিল। আর এই দেখো, এই দোকান থেকে আমি কিনে নিয়েছিলাম হচ্ছে 2টো ছোট ছোট, আচ্ছা কী কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো, আগে আমি দেখে নিই আর কিনে নিই, তারপর বাড়িতে গিয়ে দেখাবো। খুব বেশি কিছু কিনছি না, কিন্তু যেটুখানি কিনি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জামা কাপড়, আর এটা একটা সাউথ ইন্ডিয়ান দোকান হয়েছিল। এখানে ধোসা পাওয়া যাচ্ছে, দই বড়া পাওয়া যাচ্ছে, সাম্বার, যেগুলো যা থাকে আর কি। আর হচ্ছে তোমার ওটাকে কী বলে, পাও ভাজি, সেটাও পাওয়া যাচ্ছিলো। আর হচ্ছে বিভিন্ন রকমের আচারের দোকান ছিল। আর এই যে মথুরা কেক, যেটা আমার ভীষণ প্রিয়, তো আমি অলরেডি একটু মথুরা কেক খেয়ে নিচ্ছি, আমরা দুজন 2টো। আর বাড়িতেও কিন্তু নিয়ে গেছিলাম মথুরা কেক, কারণ এটা তো নরম, তাই বাবারও খেতে সুবিধে হয়, তাই মথুরা কেকই আমরা বাড়িতে নিয়ে গেছিলাম। তো এই আর কি প্যাকিং আমাদের করে দিল। আর এরপরের যে দোকানটা ছিল সেটা হচ্ছে এই যে হাওয়াই মিঠাই, এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আজকে আর পেটে জায়গা ছিল না, তাই খেলাম না। আবার যদি আসি তাহলে আর কিছু খাই না খাই, হাওয়াই মিঠাই খাবো। তো চলো এবার বাড়ি যাই। তো বাড়িতে এসে বাবার জন্য আগে 2টো মথুরা কেক বার করে বাবাকে দিয়ে আসবো। চলো, ওটা বাবাকে দিয়ে আসি। হেভি খেতে বলো এটা, হ্যাঁ নরম, বেশ নরম হওয়ায় বাবারও কিন্তু খুব প্রিয় এই মথুরা কেক। আর এদিকে টিভিতে দেখছিল লুলু ভূতের কাণ্ড কারখানা। তো এসে গেছি মেলাডালা ঘুরে, এবার কি কি কিনেছি সেগুলো দেখাবো। এসেই আগে রুটিটা করে নিয়েছি, আমার আর টোনার দুজনের রুটি হয়ে গেছে, আর বাবার ভাত হবে একটু রাত্রে গরম গরম, আর বেগুন ভাজা হবে গরম। তো চলো দেখা যাক কি কি এনেছি।
বেশি কিছু ফাঁকা দেখাই। আগে বইমেলা গিয়েছিলাম তো আগে বইগুলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে গা ছমছমে কলকাতা। এটা সবসময় দেখি, কিন্তু এটা আমার খুব একবার পড়ার ইচ্ছা ছিল। আর এইটা সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বইটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তো সেটা। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো বই নিয়েছি। এই যে এইটা নিয়ে হয়তো অনেক রকমের কথাবার্তা হবে, তো ঠিক আছে, আমার জানার ইচ্ছা সেজন্য আমি কিনেছি। আর একটা গীতা কিনেছি, সেটা হচ্ছে আমার আগের গীতাটা তো বাড়িতে আছে, তো এটা আমার ওই ঠাকুরের কাছে রাখবো সেজন্য। এই হলো ব্যাপার। আর মেলা থেকে কিনলাম, মেলা থেকেও বিশেষ কিছু কিনিনি, কারণ প্রচন্ড ভিড়। এই দেখো দুটো, এগুলো হচ্ছে তোমার ওই সস দেওয়ার জন্য, দেখতে ভীষণ সুন্দর লাগলো, কিউট কিউট। আর আমার গ্রিন টি খাওয়ার জন্য দুটো কাপ কিনেছি। বাস এই হলো আমার আজকে বিকেল থেকে ঘুরে বেরিয়ে। আর কি কি খেয়েছি সেই তো তোমরা সবকিছু দেখতে পাবে ভিডিওতে। আর বাদাম ভাজা নিয়ে এসেছি, মথুরা কেক নিয়ে এসেছি বাড়ির জন্য। আর আমরা তো খেয়েছি, তোমরা দেখলেই। এই আর এইভাবে বিকেলটা আজকে খুব সুন্দর কাটলো। আর আমার এসে রুটি হয়ে গেছে, ভাত হবে, বেগুন ভাজা হবে, আর তারপর কাকিমারা আসবে, কাকিমাদের সাথে গল্প করবো। তাই আজকের ভিডিওটা, মানে আজকের এই সানডে স্পেশাল ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপর একটু গল্প টল্প করবো আর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো সবার কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর আমার এই ফেসবুক থেকে যারা দেখছো, এই ফেসবুকের ফলো করে দিতে হবে ফেসবুকের পেজটা। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউবটা, যে চ্যানেলটা এভরিডে লাভ, সেটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই তোমরা অন করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমাদের ভালোবাসাতে আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আমার এই যে ছোট্ট স্বপ্নটা আছে সেটা যেন পূরণ হয়। তো এই বলে আজকের ব্লগটা শেষ করছি। সবাইকে টাটা আর গুড